Hey guys, good evening. Welcome back to my channel in my lifestyle. I hope कि তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো চলে এসেছি আর একটা নতুন স্ন্যাক্স রেসিপি নিয়ে। তো আজকে বানাচ্ছি হচ্ছে স্যান্ডউইচ, ভেজিটেবল স্যান্ডউইচ, আর এটা খুবই হেলদি। আর এটা হচ্ছে পুরো নিরামিষ ভেজ স্যান্ডউইচ, মানে এখানে আমি কোনো অনিয়ন গার্লিক কিছু ইউজ করব না। তো আমি এখানে তার জন্য কিছু উপকরণ নিয়েছি, যেরকম এখানে কিছু ভেজিটেবলস আছে, এই যে শসা, টমেটো, ক্যাপসিকাম, ধনেপাতা, তারপরে ক্যাবেজ মানে বাঁধাকপি, পনির, আর এখানে রয়েছে বিট। তো আমি এখানে নিয়েছি এই সব সবজি। তো আমি এই সব সবজি দিয়েই আজকে বানাবো। আর এখানে নিয়েছি টমেটো কেচাপ, আর তার সঙ্গে আছে হচ্ছে এখানে ধনেপাতার চাটনি, মানে ধনেপাতাটা আমি পেস্ট করে নিয়েছি। আর নিয়েছি দুটো বাটার, দুটো চিজ, আর এখানে নিয়েছি আমি কিছু আলু সিদ্ধ করে। আর তার সঙ্গে নিয়েছি হচ্ছে এখানে একটা বড় সাইজের ব্রেড, আর গরম মশলা, আর হচ্ছে জিরা মশলা মানে জিরা পাউডার। তো এইগুলোই মেন আজকে লাগবে। তো চলো তাহলে আমি ফটাফট এখন রেসিপিটা স্টার্ট করি। আর হ্যাঁ, আমি আর একটা জিনিস নিয়েছি হচ্ছে একটু আদা। তো আদাটাকে আমি মানে থেতো করে ওই আলুর যে একটা টিক্কি বানাবো ওইটার মধ্যে দেব। তো চলো তাহলে রেসিপিটা এখন আমি স্টার্ট করি। আর বেশি বকবক করব না, ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। তো ঠিক আছে, চলো তোমরা পুরোটা দেখবে, পুরো ভিডিওটা দেখবে, স্কিপ করবে না একদম, কারণ এটা খুবই হেলদি আর খুব টেস্টিও একটা স্ন্যাক্স ভেজ স্যান্ডউইচ। তো চলো তাহলে এখন স্টার্ট করি। তারপর গাইজ আমি এখানে আলুটাকে সেদ্ধ করে নিয়েছি, আর তার সঙ্গে নিয়েছি কিছু কাঁচা বাদাম আর আদা। তো আমি এখানে বানাবো হচ্ছে আলুর একটা টিক্কা বানাবো, যেটা স্যান্ডউইচের ভিতরে থাকে। এই যে তার জন্য আমি আলুকে চটকে নিচ্ছি। আর এদিকে আমি দিয়ে দিয়েছি কড়াইতে তেলটা এখনো গরম হয়নি, তো তেলটা গরম হতে একটু সময় লাগবে। তো এই যে তেলটা মনে হচ্ছে গরম হয়ে গেছে, আমি এর মধ্যে বাদামগুলোকে ছেড়ে দিয়েছি। বাদামগুলোকে আমি হালকা করে ভেজে নেবো এই যে। আর এর মধ্যেই আমি দিয়ে দেব হচ্ছে আদা। এটা ভাজার মধ্যেই আমি একটু আদা দিয়ে দিয়েছি এই যে। দুটোকে একসাথে ভেজে নেব ভালো করে। তো এখন এটা ভাজা চলছে, তো এটা এখন কিছুটা সময় লাগবে ভাজতে। তো একটু একটা বাদামের একটা গন্ধ হবে, সেই গন্ধটা আসলে আমি এর মধ্যে দিয়ে দেব হচ্ছে লঙ্কা কুচি। এই যে লঙ্কা কুচিটা দিয়ে দিচ্ছি, দিয়ে আবার ভালো করে নাড়িয়ে এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে ধনেপাতা কুচি, মানে আমি ধনেপাতা কুচিয়ে রেখেছিলাম, সেই ধনেপাতা কুচিটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। তো এটা এখন একটু ভাজা হবে ভালো করে। তো এইগুলো সব এখন ভালো করে ভাজা হয়ে গেছে, আর আমি এর মধ্যে দিয়ে দিলাম হলো জিরা পাউডার মানে জিরা মশলাটা। তো দিয়ে আবার ভালো করে সব জিনিসগুলোকে একসাথে কষিয়ে নেব। আর কষিয়ে নেওয়ার পরে আমি দিয়ে দিলাম এই ম্যাশ করে রাখা আলুগুলোকে, যেগুলোকে আমি হাতে চটকে নিয়েছিলাম। ওই আলুগুলোকে আমি এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দেব একটু হালকা করে হলুদ, একটু হলদে হলদে হবে, যার জন্য আমি হালকা করে একটু হলুদ দিলাম। তারপর আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ মতো নুন। তো নুনটা দিয়ে আমি ভালোভাবে সব জিনিসগুলোকে একসাথে মিশাবো, মানে ভালো করে মিক্স করব, যাতে সব জিনিসগুলো একসাথে ভালোভাবে মিশে যায়। তো এই যে এরকমভাবে আমি ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আমি তার মধ্যে দিলাম একটু হালকা করে লঙ্কার গুঁড়ো, কারণ একটু লাল লাল ঝাল ঝাল হবে, যার জন্য আমি এর মধ্যে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আর তার সঙ্গে দিলাম হচ্ছে গরম মশলা। তো এইগুলোকে দিয়ে আমি আবার ভালো করে সব জিনিসগুলোকে একসাথে মিক্স করলাম। তো এই যে এইভাবে এটাকে আমি মিক্স করছি। তারপর গাইস আমাদের এই আলুর পুরটা অলরেডি রেডি হয়ে গেছে, এটাকে একটা প্লেটের মধ্যে ছড়িয়ে ঢেলে নেব। এই যে এটাকে আমরা এইরকমভাবে ঢেলে নিচ্ছি যাতে তাড়াতাড়ি এটা ঠান্ডা হয়ে যায়। আর এটা ঢালার পরে এইরকমভাবে গোল গোল করে এরকম টিক্কার মতন করে নেব, আর এইটা স্যান্ডউইচের ভিতরে দেওয়া হবে। তো এই যে এইদিকে আমরা একটা একটা করে স্যান্ডউইচ রেডি করা স্টার্ট করে নিয়েছি। প্রথমে দিচ্ছি হচ্ছে এই ধনেপাতার যে পেস্টটা করেছিলাম, তো সেইটাকে এইরকমভাবে ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দিচ্ছি যাতে সব দিক থেকে ঢুকে যায় ব্রেডের ভিতরে। এই যে তারপরে ছুরি দিয়ে আমরা এটাকে এরকমভাবে স্প্রেড করে দিচ্ছি। দেওয়ার পরে আর একটা এরকম ব্রেড নেব, তার মধ্যে দেব হচ্ছে টমেটো কেচাপ। এই যে
টমেটো কেচাপটাকে সেম যেরকম ধনেপাতার চাটনিটা দিলাম সেই রকমভাবে দিয়ে এরকমভাবে স্প্রেড করে নিচ্ছি টমেটো কেচাপটাকে। এবার আমরা এর ওপরে দেব হচ্ছে ওই আলু টিক্কাটা, এই যে এরকমভাবে একটু চেপে চেপে দেব। তার উপরে দিলাম হচ্ছে এরকমভাবে একটা বিট, মানে যেরকমভাবে তোমরা সাজাতে চাইবে সেরকমভাবে তোমরা সাজাতে পারবে। আমি এইভাবে সাজাচ্ছি। প্রথমে আমি বিট দিলাম 2টো, তারপরে দিচ্ছি হচ্ছে এরকম একটা ক্যাপসিকামের স্লাইস, এই যে একটা বা 2টো বা 3টে যে যেরকম খাবে সেরকম দেওয়া যাবে, এই যে। তারপরে দিলাম হচ্ছে এরকম কিউকাম্বার মানে শসা, এরকম শসার স্লাইসগুলো দিলাম এইভাবে। আর ওপরে দেব হচ্ছে বা ক্যাবেজ মানে বাঁধাকপিকে এরকম ঝুড়ি ঝুড়ি করে কেটে নিয়েছি। যেহেতু আমি এটা নিরামিষ করেছি আমি বাঁধাকপি দিয়েছি, তোমরা চাইলে পেঁয়াজও দিতে পারো। আর তার উপরে দিলাম আমি এরকম একটা পনিরের স্লাইস, আর তার উপরে হচ্ছে একটা টমেটোর স্লাইস। তো এইভাবে দিয়ে লাস্টে আমরা অল্প করে, আমি তো চিজ কম খাই যার জন্য আমি হালকা করে চিজ গ্রেট করে দিয়েছি, এই যে। তোমরা যদি চাও বেশিও দিতে পারো বা কমও দিতে পারো, সেটা তোমাদের নিজের ইচ্ছা মতো। দেওয়ার পরে এই যে এইভাবে আমি দিলাম, দিয়ে এর উপরে যদি চাও তোমরা আর অন্য কোনো ভেজিসও দিতে পারো। আমি বিট আর টমেটো দিয়ে আর একটা যে মানে পিস ছিল পার্ট, সেইটা দিয়ে আমি এরকমভাবে চেপে বন্ধ করে দিলাম, এই যে এইভাবে স্যান্ডউইচটা রেডি হয়ে গেছে, এই যে। তো এরকমভাবে আমি একটা একটা করে স্যান্ডউইচ রেডি করে নিচ্ছি, এই যে। আবার একটা রেডি হচ্ছে সেম প্রসেসে, দেখো। আর এরকমভাবে করলে না দেখতে হেলদিও হয় আর খুব টেস্টিও হয়। তো আমি এইভাবেই স্যান্ডউইচটাকে বানাই আর আমার খেতে বেশ দারুণ লাগে। তো তোমরাও বাড়িতে বানিও আর খেয়ে বলো কেমন কি হয়েছে। তো আই হোপ কি তোমাদেরও স্যান্ডউইচটা খুব ভালো লাগবে, এই যে। তো আমি আবার সেম প্রসেসে আবার বানিয়ে নিচ্ছি একটা একটা করে। আবার সেরকমভাবে সেম প্রসেসে ক্যাপসিকাম, বিট, ক্যাবেজ, কিউকাম্বার সব যেরকমভাবে দিচ্ছি এইভাবে দিও। তারপর গাইজ এই যে আমাদের এইটাও প্রায় রেডি হয়ে এসছে। আমি এখন এর মধ্যে সব ভেজিসগুলোকে দিচ্ছি, পনির দিচ্ছি, তোমরা চাইলে বেশি করে চিজও দিতে পারো। আমি এখানে চিজ আর পনির দুটোই ইউজ করেছি। যেহেতু আমি পনিরটা বেশি খাই আমি একটু বেশি পরিমাণে দিয়েছি, আর চিজটা আমি অল্প খাই বলে আমি চিজটার পরিমাণটা একটু কমিয়ে দিয়েছি। তোমরা নাহলে অনলি পনিরেরও বানাতে পারো বা অনলি চিজেরও বানাতে পারো, তোমরা যেভাবে চাইবে সেভাবে বানাতে পারো, কিন্তু খেতে খুবই টেস্টি হয় এটা। আর অবশ্যই এটা হেলদি থাকে কারণ এর মধ্যে অনেক রকমের ভেজিস দেওয়া আছে, ভেজিটেবলস দেওয়া আছে। তো এই যে আমাদের আর একটা স্যান্ডউইচও এইভাবে রেডি হয়ে গেল। আমি আবার চাপা দিয়ে নিলাম ওইভাবে, এই যে এরকমভাবে আমাদের একটা একটা করে স্যান্ডউইচ আমরা রেডি করে নিচ্ছি। তারপর গাইজ আমি এবার চলে এসেছি এই বাটারটাকে মেল্ট করার জন্য, কারণ এই বাটারটা ছিল হচ্ছে ফ্রিজে। তো এটাকে আমি এরকমভাবে খুলে গ্যাসের ওপর এইভাবে বাটির মধ্যে নিয়ে মেল্ট করে নিচ্ছি, এই যে। তারপরে এই যে এখানে দেখো বাটারগুলোকে সুন্দরভাবে আমি মেল্ট করে নিয়েছি। আর এইটা হচ্ছে স্যান্ডউইচ মেকার। আমি এর মধ্যে ভালো করে একটু তেল ব্রাশ করে নিচ্ছি যাতে লেগে না যায়। তো এইভাবে আমি দু সাইডে ভালো করে তেল ব্রাশ করে নিচ্ছি, এই যে। এই যে আমার এখানে তেল ব্রাশ করা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে স্যান্ডউইচটা, এই যে এই স্যান্ডউইচটা এইভাবে আমি দিয়ে দিলাম। আর এবার আমি ব্রেডের উপরে ভালো করে বাটারটাকে ব্রাশ করে নিয়ে এইভাবে আমি লকটাকে লাগিয়ে দিলাম, এই যে লাগিয়ে এবার এটাকে আমি 1 থেকে 1.5 মিনিটের জন্য গ্যাসের উপরে বসিয়ে দিয়েছি। আর এটা প্রথমে আমি একটু মানে ফ্লেমটা হাই করে দিয়েছিলাম, তারপরে 50 সেকেন্ড পরে আবার আমি ফ্লেমটাকে লো করে দিয়েছিলাম, এই যে। আর মাঝখানে আমি আবার খুলে একটু বাটার ব্রাশ করছিলাম এপিট ওপিট করে, এই যে এইভাবে ব্রাশ করছিলাম বাটার। তো এই যে এইটা আমাদের এখন প্রায় হয়েই এসছে। আর 20 থেকে 30 সেকেন্ড পরে আমরা এটাকে গ্যাস থেকে নামিয়ে নেব, এই যে এটা এখন হচ্ছে। আর আমরা একটু পরেই এটাকে ফ্লেমটাকে লো করে আমরা গ্যাস থেকে এটাকে নামিয়ে নেব। এই তারপর গাইজ এই যে আমাদের স্যান্ডউইচ সুন্দরভাবে হয়ে গেছে, এই যে দেখো একটু ক্রাঞ্চি হয়েছে। আর ক্রাঞ্চি হলেই এটা খেতে বেশ ভাল লাগবে। তো এবার এটাকে আমরা এরকম প্লেটের উপর একটা একটা করে নামিয়ে নিচ্ছি, এই যে এইভাবে আমি নামিয়ে নিলাম। তারপর গাইজ এইদিকে আমি বাকি স্যান্ডউইচগুলো সেম প্রসেসে এইভাবে বানিয়ে নিচ্ছি, এই যে।
আর এটা আরেকটা হচ্ছে। এইভাবেই আমি স্যান্ডউইচগুলোকে বানাচ্ছি। তো চলো তাহলে গাইস আমি বাকি সব স্যান্ডউইচগুলো এইভাবেই একটা একটা করে তৈরি করে নিই। এই যে এইদিকে আর একটা স্যান্ডউইচও সুন্দরভাবে হয়ে গেছে। এই যে, তো এরকমভাবে আমি প্রত্যেকটা স্যান্ডউইচকে বানিয়ে নিচ্ছি। আর এদিকে আমার সব স্যান্ডউইচ রেডি হয়ে গেছে। এই যে, তো আমি একটা প্লেটের মধ্যে এগুলোকে এইভাবে রেখে দিয়েছি। আর আমি একটা স্যান্ডউইচকে মাঝখান থেকে কেটে দেখাবো যে এটা কতটা ক্রিস্পি হয়েছে। তো চলো একটা কেটে তোমাদেরকে আমি দেখাই। আর এই যে এইদিকে আমি স্যান্ডউইচটাকে বড় একটা ছুরির সাহায্যে ভালোভাবে আমি স্যান্ডউইচটাকে কেটে নিচ্ছি। এই যে মাঝখান থেকে এইভাবে আমি স্যান্ডউইচটাকে কেটে নিলাম। আর এবার তোমাদেরকে দেখাবো যে ভিতরটা কিরকম হয়েছে। আর এই যে আমি মাঝখান থেকে কেটে নিলাম, আর এই ভিতরটা দেখো একদম সব ঠিকঠাক ভাবেই হয়েছে। তারপর গাইস আমি এখানে স্যান্ডউইচটাকে এইভাবে সার্ভ করে নিয়েছি। আর সার্ভ করেছি হচ্ছে টমেটো কেচাপ আর ওই ধনেপাতার চাটনিটার সঙ্গে, এই যে গ্রিন চাটনিটার সঙ্গে। আর আজকের আমার এই রেসিপিটা যদি তোমাদের খুব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করে দেবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই খুব ভালো থাকবে আর সুস্থ থাকবে। সবাইকে টাটা।